নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও নার্সকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানায় অবস্থান বিক্ষোভে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। জানা গিয়েছে, গতকাল ফিরোজা খাতুন নামে 55 বছরের এক মহিলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়ে রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক নার্সদের মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রোগীর পরিবারের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। আপনারা সবাই জানেন যে গতকাল কি হয়েছে, একটা ইনসিডেন্ট হয়েছিল। একটা পেশেন্ট পার্টি এসেছিল উইথ পেশেন্ট এক্সপায়ার করার পরে যেভাবে ডাক্তার স্বাস্থ্যকর্মীর ওপর তারা শারীরিকভাবে নিগ্রহ করে এবং তারপরে কিছু হসপিটাল প্রপার্টিও ভাঙচুর করার পরেও পুলিশ এসেছিল ঠিকই, কিন্তু তা এখনও সেরকমভাবে কোনো অ্যারেস্ট হয়নি। আমাদের একটাই বক্তব্য, এটা আজকে প্রথম বলে নয়, মানে গত 6 মাসের মধ্যে 2-3টে ইনসিডেন্টস হয়েছে, আর 2-3 বছর দেখলে এরকম রেগুলার বেসিসে হয়। এবং হওয়ার পরে পুলিশ আসে, 4-5 দিন পিকেটিং বসায়। আমরা এই নিয়ে এসডিওকেও একটা ডেপুটেশন দিয়েছিলাম, যেখানে একটা কন্টিনিউয়াস 24/7 একটা পিকেটিং থাকে। সেগুলো আমরা কিছু জানতে এখনও কোনো ফলপ্রসূ কিছু পাইনি এবং আমরা খুব মানে ডিসগাস্টেড হয়ে গেছি ওদের এই অ্যাটিটিউড। আমাদের এখন একটাই বক্তব্য, আমরা আইসিকে বলেছিলাম যে গতকাল বলেছিলাম 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন, এখনও অ্যারেস্ট হয়নি সেইভাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখন এসপির সাথে দেখা করতে চাইছি। এসপিকে আমরা বলেছি, মানে আইসির থ্রু দিয়ে আমরা এসপিকে জানিয়েছি যদি আমরা কথা বলতে চাই, কারণ আইসি তো হচ্ছে না, কিন্তু দিনের পর দিন একই জিনিস চলছে। আমাদের মেন কথা হচ্ছে অ্যারেস্ট অফ দ্য কালপ্রিট উইথ দ্য 2009 যে স্ট্রিঞ্জেন্ট মেডিকেয়ার অ্যাক্ট আছে, নন বেলেবল সেকশন যেগুলো আছে, সেগুলো দিয়ে যেভাবে অ্যারেস্ট করার কথা, সেটা এখনও হয়নি। আমরা কালকে অলরেডি আইসিকে বলেছিলাম যে 12 ঘন্টা পরে আমরা আসবো, কোনো ফলপ্রসূ কিছু পাইনি, সেই জন্য আমরা আজকে এসেছি। মানে দেখতে খুব খারাপ লাগছে যে আমাদের আজকে এইভাবে থানার সামনে এসে এরকমভাবে একটা বসে এরকম জাস্টিস বলতে খারাপ লাগে, কিন্তু কি করব, আমাদের সোসাইটি এরকমভাবে ডিগ্রেডেড হয়েছে এবং থানা পুলিশটা নিজের কাজ করতে বোধ হয় ব্যর্থ হচ্ছে। যতক্ষণ না আমরা কোনো ফলপ্রসূ কোনো ওদের থেকে কোনো কথা শুনবো এবং এসপি যদি দেখা করতে আসেন ভালো কথা, হয়তো আমরা নিজেদের মধ্যে কথা বলে আমাদের নেক্সট স্টেপ ঠিক করবো। এইখানে হাসপাতালে কীভাবে আমরা পরিষেবা দিতে পারবো এরপরে, কেন প্রাণ ভয় নিয়ে তো পরিষেবা দেবো না আমরা। ডাক্তার, পাবলিক কী বলে, পাবলিক বলে ডাক্তার, আপনারা ডাক্তার, মানবতার খাতিরে সব ঠিক কথা, কিন্তু সবার আগে আমরা মানুষ, জীবন ভয় নিয়ে আমরা কোনো কাজ করবো না। সেটা বেশিরভাগ ডক্টর নার্স আজকে হচ্ছে ইসলামপুর থানায় এসে, হসপিটালে কি কাজ চলছে না কর্মবিরতি রয়েছে? হসপিটালে কাজ চলছে, যেটুকু কাজ না করলেই নয়, এবং এইভাবেই চলবে যতক্ষণ আমরা কোনো ঠিকমতো কোনো জাস্টিস পাবো। হসপিটালে কাজ চলছে না তো নয়, কিন্তু ব্যাপারটা এইভাবে কতক্ষণ আমরা কন্টিনিউ করতে পারবো আমরা জানি না। বলছি, যদি কোনো রকম ফলপ্রসূ যদি আপনারা কোনো সেরকম আশ্বাস পান, তাহলে কি মানে ফলপ্রসূ আশ্বাস, হ্যাঁ, কর্মবিরতি তো আমরা করিনি, কিন্তু আমরা ভাববো এরপরে আমরা কি করব। কারণ ডাক্তাররা নর্মালি বিরতি করে না, একদম পেছন দিকে তাকে ঠেলে না দিলে। তবে এদের অ্যাটিটিউড দেখে এখন মনে হচ্ছে সেরকম কোনো স্টেপ নিতে হতে পারে। টাইম উইল টেল। এইভাবে থানার সামনে অবস্থান বিক্ষোভে গতকাল আমাদের একটা পেশেন্ট মারা গেছে, সেই পরিপ্রেক্ষিতে ওরা হামলা শুরু করে। হামলা শুধু যে নার্সিং স্টাফদের উপর শুরু করে বা ডাক্তারদের উপর শুরু করে তা নয়, সকলের সাথে একটা হামলা শুরু করে দেয় এবং ডাক্তারের জামা ছেড়ে দেয়, নার্সিং স্টাফদের মারতে যায়, মেরেওছে নার্সিং স্টাফদের। এই মত অবস্থায় আমরা বারংবার একটা কথাই জানিয়েছি যে আমরা তো হাসপাতালে অপোজিটেই থাকি, অথচ আমাদের কোনো সুরক্ষা নেই। আমরা এই সুরক্ষার জন্যই আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। বলছি, গতকালের ঘটনায় একজনকে তো আজকে মনে হচ্ছে যে পাঠিয়েছে অ্যারেস্ট করে। কি মনে হচ্ছে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে সেটি সঠিক ব্যক্তি নয়? বা আমরা সেটা সঠিক ব্যক্তি আর ব্যক্তি সত্যি দিয়ে এসব বিচার করতে আসিনি। আমাদের একটাই উদ্দেশ্য
এই ঘটনা বারংবার ঘটছে, এইটা যাতে না ঘটে তার জন্য আমরা সুপারিনটেন্ডেন্ট পুলিশের সঙ্গে দেখা করব। শুধুমাত্র দেখা করে আপনাদের দাবি জানাতে চাইছেন? হ্যাঁ, দেখা যাবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন, ইনসিকিউর ফিল করছেন? প্রচণ্ড আতঙ্ক রয়েছে এবং সুষ্ঠু পরিষেবা দিতে গেলে আমাদের সুস্থ মস্তিষ্কের দরকার, সেটা আমরা দিতে পারছি না। আমরা রীতিমতো ইনসিকিউর ফিল করছি। থানার কাছে কি চাইছেন? থানা কি আপনাদের যথাযথ প্রোটেকশন কি দিচ্ছে না বিগত দিনে? সেই কারণে কি বিগত দিনে দেন না যে তা না, দেন 7 দিন 15 দিন, তারপরে আবার যেমন কি সেরকম। তা আমরা চাইছি সেরকম না হয়ে একটা পার্মানেন্ট কোনো ব্যবস্থার জন্য। কিন্তু তার থেকে বড় কথা, আমরা এই মুহূর্তে একটা দাবি নিয়ে এসেছি, সুপারিনটেন্ডেন্ট পুলিশের সঙ্গে আমরা দেখা করব। কতক্ষণ চলবে? যদি সুপারিনটেন্ডেন্ট পুলিশ না আসে কতক্ষণ চলবে আপনাদের এই ধরনের? উনি তো বলেছেন 7 দিন, ওনারা বলেছেন 7 দিন সময় নেবে। আমরা 7 দিনই তাহলে বসে থাকবো। কি নাম আপনার? গীতশ্রী ঘোষ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।